আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। গত পরশু আমেরিকার সেক্রেটারি অফ স্টেট জনাব মার্কো রুবিও আমাদের প্রফেসর ইউনূসকে ফোন করেছিলেন। এই ফোন কল নিয়ে বিভিন্ন বাংলাদেশ থেকে মনের ভাদুরী মিশিয়ে ইউনূসের প্রেস সচিবরা, ওনার তো ৫-৬ জন প্রেস সচিব আছেন, প্রধান প্রেস সচিব, উপপ্রেস সচিব, ভাতিজা প্রেস সচিব, মামাতো ভাই, এক একজন এক একভাবে বলতেছে, বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে সেটাকে। তো সাধারণত আমরা কি দেখি, যেমন ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর উনি যখন আমেরিকা আসলেন, বাইডেনের সাথে শুভেচ্ছা বিনিময় হলো। সেখানে উনার প্রেস উইং বলল এটা বাইলেটারাল মিটিং আছে। আসলে ওরা প্রতিটা ব্যাপারে, চায়না ভিজিট বলেন আর যে মোদির ভিজিট, এনিথিং ওরা অত্যন্ত মিথ্যা প্রচার করে, পরে ওরা ধরা পড়ে। এটা তাদের কোনো ব্যাপার না, তারা বলে গেলেই বলে গেল। ওরা মনে করে যে মানুষ সেটা বিশ্বাস করে, কিন্তু আমার মনে হয় না এদেরকে 1% মানুষও বিশ্বাস করে এদের কার্যকলাপ, এদের কথাবার্তা। বিশেষ করে এই ইউনূসের প্রেস সচিব, সে ডাস্টবিন, যাকে আমরা একটু তার ন্যায্যভাবে তার যে টাইটেলটা ডাস্টবিন শফিক বলি, সে প্রতিনিয়তই নয়নে মরণে স্বপনে প্রতিটা নিঃশ্বাসে সে মিথ্যা বলে। এইটাই তার পেশা, নেশা, তার কাজ। তো আসুন আমরা আমেরিকার একটি জিনিস, যে যখনই তাদের কোনো হাই অফিসিয়াল কোথায় কোনো দেশে বিদেশের সাথে কথা বলে, তাদের স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে সেটা বিস্তারিত বলে। আপনারা যদি এই স্ক্রিনে দেখতে পারবেন, ইউএস স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন জুন 30, 25 কি বলেছেন। সেক্রেটারি বিলো দ্য Secretary of State Marco Rubio spoke today with the Chief Advisor of Bangladesh Interim Government, Dr. Mohammad Yunus. The Secretary and Chief Advisor affirmed their shared commitment to defending economic tie between United States and Bangladesh to enhance security and stability throughout the Indo-Pacific region. এখানে সবচেয়ে বড় জিনিস হলো সিকিউরিটি অ্যান্ড স্টেবিলিটি থ্রুআউট ইন্দো প্যাসিফিক রিজন। এখানে মনে রাখবেন, ইন্দো প্যাসিফিক রিজনে ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই রিজনে সিকিউরিটির জন্য এটাই তাদের কনসার্ন ছিল সবচেয়ে বেশি। এখন আমাদের দেশে এটা কি হচ্ছে, যেটা চিরাচরিত ভাবে প্রথমে এই জিনিসটাই এরা, আপনারা দেখেন, আমি আমার এই প্রেস সচিবের এইগুলো ভালো লাগে না, মিথ্যাগুলো। সে প্রথমে সেইগুলো এই কথাটাই বলেছে, জানে মিথ্যা। এরপরেই সংস্কার, কম সংস্কার, বেশি সংস্কার, ইলেকশন, অনেক কিছু কথা বললো সে, বানিয়ে বানিয়ে বানিয়ে। কিন্তু এইখানে এই সবকিছু ডিপ্লোম্যাটিক ওয়েতে সবকিছু বিটুইন দ্য লাইন আপনার পড়তে হবে। এর পারিপার্শ্বিক ঘটনা কি, বাংলাদেশের যে একটা ঘটনা এবং বাংলাদেশের দুইটা ঘটনা, এবং মালয়েশিয়াতে আপনারা স্ক্রিনেই দেখেন, মালয়েশিয়া আটক ৩৬ বাংলাদেশি নাগরিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস ইসলামিক স্টেটের মতাদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ দেশে বৈধ নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে ছিল, এমনই বিস্ফোরক তথ্য দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুন ইসমাইল। মালয়েশিয়া ৩৬ জন বাংলাদেশি জঙ্গি অ্যারেস্ট হয়েছে গত ২ দিন হয়। এরা প্রত্যেকে ইসলামিক স্টেট আইএস এর সাথে জড়িত। এরা বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাতের সাথে জড়িত ছিল এবং মালয়েশিয়া অন্যান্য জঙ্গি কাজে জড়িত। এরা আন্তর্জাতিকভাবে কালেকশন করে এবং মালয়েশিয়ায় বসে বাংলাদেশের জঙ্গি নিয়ন্ত্রণ করে। মেইন আমাদের সোর্স মতে জনাব মার্কো রুবিও এই জিনিসটা, এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন, হিন্দু মন্দির ধ্বংস, এই ব্যাপারে ইউনূসকে ইচ্ছে মতো পেদানি দিয়েছেন। দ্যাটস আওয়ার সোর্স। কারণ আমেরিকায় আমেরিকান রাজনীতি যারা ফলো করেন তারা সবাই জানে মার্কো রুবিও হলো ইন্ডিয়ান লবির লোক। উনি যখন সেনেটর ছিলেন, উনি ইন্ডিয়ান লবির উপরেই ডিপেন্ডেন্ট।
তো অবশ্যই হিন্দু নির্যাতন বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, অফিসিয়াল বুলডোজার দিয়ে মন্দির ভাঙে ফেলে, যদিও হাস্যকর বলে এটা সরকারি রেলওয়ের জায়গা, কিন্তু এখানে শত শত, এখানে মসজিদ আছে, স্কুল আছে, বাজার আছে, সব ওদের কোনো কিছু না, মন্দিরটাই তাদের গা ব্যথা। দ্বিতীয়ত রেপ। তো এইসব ব্যাপারে কিন্তু এর পরবর্তী যে এইসব ব্যাপারে উনাকে আমাদের সোর্স অনুযায়ী প্রদানি দিয়েছেন, কিন্তু চিরাচরিত ভাবে সেই ডাস্টবিন, আবার তার সেই রুবিও নাকি বলেছেন বাংলাদেশের নির্বাচন সংস্কার, যেমনটি তারা কিং চার্লসের বলছে, চার্লস নিজের দেশের রাজনীতিতে সে ইনভলভ না, উনি একটা অলংকারিক পদ নিয়ে বসে আছেন। আর ইউনুস আপনারা দেখেছেন দাঁড়িয়ে বাচ্চাদের, স্কুলের বাচ্চাদের মতো সার্টিফিকেট নিয়ে দাঁড়িয়েছিলেন, সার্টিফিকেটটা অন্যজন জনাব ইউনুসের কাছে হাত তুলে দিয়েছিলেন, এবং কিং চার্লস যখন দাঁড়িয়েছিলেন একজন একজন করে এসে কথা বললেন, এন্ড ডক্টর ইউনুস কি বলেছিলেন, থ্যাংক ইউ ইউর রয়্যাল হাইনেস, থ্যাংক ইউ, দিস, এই শুধু কথা এইটাই। এন্ড চার্লস বলেছেন হাউ আর ইউ, কিন্তু এইখানে ওরা 30 মিনিটস ওনাদের দ্বিপাক্ষিক বিষয়, এদের কোনো ফটো নাই। যে দ্বিপাক্ষিক মিটিং এর যে ক্রাইটেরিয়া বা যে ফরম্যাট, আপনি দেখবেন টেবিলের মধ্যে দুই পক্ষ, দ্বিপাক্ষীয় সচিবরা বসে, মন্ত্রীরা বসে, দুই পক্ষের কথা হয়, MOU সাইন হয় বা চুক্তি সাইন হয়। উনি দাঁড়িয়েছিলেন সিকিউরিটির স্বার্থে অন্যান্যদের মতো, এইখানে কোনো রাষ্ট্রপ্রধান ছিল না, উনি ছিলেন অন্যান্য এনজিওদের ওয়ার্কারের সাথে দাঁড়িয়ে। আপনারা এই কিং চার্লসের ভিডিও কি বলল প্রেস সচিব, এখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা হয়েছে, সংস্কারে, ব্রিটেনের সেটা মাথা ব্যথা না। ব্রিটেন যদি পাত্তা দিত, এই পৃথিবীর ইতিহাসে প্রথম একজন প্রাইম মিনিস্টার দেখা করলো না, বাংলাদেশকে জুতা মারলো ব্রিটেন সরকার, প্রাইম মিনিস্টার দেখা না করা। এর আগে ফ্রান্স দেখা করে নেই, এর আগে কাতারের আমির দেখা করে ইউনুসের সাথে। এই বিশ্ব বাটপার লোকটার কারণে বাংলাদেশে যে মিথ্যা এবং মব শুরু হয়েছে, একটা মানুষ নীরবে শান্তিতে নাই, যাকে ইচ্ছা মব করে, যাকে ইচ্ছা মারে, যাকে ইচ্ছা ঝেলে পুরে, একটা কেসে 300 লোককে আসামি করে, প্রত্যেকের কাছ থেকে 10 লক্ষ 20 লক্ষ 1 কোটি টাকা আদায় করে। সে নিজে বলেছে যে আপনারা বলেন স্বৈরাচার আমার সরকারে আছে, আপনাদের গ্রামে আছে, সেখানেও থাকবে, তাকে ধ্বংস করে দেন। ভিডিও আপনারা দেখেছেন, যেমনটা বলেছে সে পোর্ট নিয়ে, চিটাগাং পোর্ট নিয়ে যারা এর প্রতিবাদ করবে তাদেরকে প্রতিহত করবে। এই বিশ্ব বাটপার প্যাদানি খাইছে রুবিওর কাছে, সে পরিষ্কার বলুক কি আলাপ হয়েছে, সে এরা বলবে না। তবে আমাদের যে সোর্স আছে, যে তাদের কথাবার্তা, হিউম্যান নেচার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এটা ভালো একটা পেদানি দেওয়া হয়েছে। এই হলো আমাদের এই বিশ্ব বাটপার। সে এমন কোন বাংলাদেশের গ্রাম নাই, শহর নাই আওয়ামী লীগের কর্মীদেরকে হত্যা সে করতেছে, প্রতিটা হিসাব সে এবং তার চামচারা দিতে হবে। আপনারা দেখেছেন বিজয় সরণিতে মুক্তিযুদ্ধের শেষ যে স্তম্ভটা, সেটা এইটা কি সে তাদের খাজ্জানি। তো এরা তো এই দিন আর দিন শেষ, এই দিন নয়, আরো দিন আছে। ওরা মনে করতেছে ওরা বাকি, যেমনটি 9 মাস মুক্তিযুদ্ধে 71-এর 9 মাস এই জামাতিরা মনে করেছিল যে তারাই তখন হয়ে, এরপরে সবাই পালিয়েছিল পাকিস্তানে। এই গুলাম আজম গংরাজ যে যা এখন তাদেরই বংশধর বা পাকিস্তানের বংশধররা মনে করতেছে এটাই তাদের তাদেরই সব না। অচিরেই তোমাদের গণেশ উল্টে যাবে, সেই দিনের জন্য প্রস্তুত। আজকের জন্য এইটুকুই, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।